শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিদা বখতিয়ারা। ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের তারিখ এগিয়ে আসায় একদিন আগে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। ৩০ মে টিম হোটেলে রিপোর্টিং ফুটবলারদের ওই দিনই দলের সাথে যোগ দেওয়ার কথা ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুলের। তবে হামজা ও সমিতের জন্য অপেক্ষা ৩ জুন পর্যন্ত। প্রাথমিক দলে আরও প্রবাসী ফুটবলার থাকার আভাস দিয়েছে টিম ম্যানেজমেন্ট। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি। এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে আগ্রহের তুঙ্গে দেশের ফুটবল প্রেমীরা। ইতিমধ্যে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি বাফুফের। এখন প্রশ্ন হলো, সে ম্যাচে কি থাকবেন হামজা, সমিত কিংবা ফাহমেদুল? ৫ জুনের পরিবর্তে জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে লড়াই ৪ জন, যে কারণে একদিন এগিয়ে ক্যাম্প শুরু হবে ৩০ মে। এদিনই ক্যাম্পে যোগ দেওয়ার কথা ইতালি প্রবাসী ফাহমেদুলের। তবে হামজা ও সমিতকে পেতে ২ থেকে ৩ দিন বেশি অপেক্ষা করতে হবে বাফুফেকে। তো আমরা ৫ তারিখে ভুটানের সাথে ম্যাচটা খেলতে চেয়েছিলাম, সেটাকে এখন আমরা ৪ তারিখে নিয়ে আসা হয়েছে। সেহেতু আমরা ৩০ তারিখে ক্যাম্পটা শুরু করব। সমিতে খেলা রয়েছে, সমিত খেলে হয়তো আসবে হলো ২-৩ তারিখের আগে আসতে পারতেছে না। হামজা আমাদেরকে যে তার যে টিকিটটা তারা হামজা রে করেছে, সেটা হলো যারা ও ২ তারিখে ল্যান্ড করছে। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি শেষে ভুটান ম্যাচে হামজা কিংবা সমিতকে খেলানোর সম্ভাবনা কম। তবে ম্যাচ ফিটনেস থাকলে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। ক্যাম্পটা শুরু হওয়ার পরে আমরা বলতে পারবো যে কি হবে না হবে, এবং হামজা এবং সমিতদের আসার পরে বোঝা যাবে। ম্যাচ তো ৪ তারিখে, তার আগে যদি তারা এসে যায়, তারা যদি প্লেয়েবল থাকে, আমার মনে তারা খেলবে। প্রবাসী ফুটবলারদের দলে ভেড়ানোর এই সোনালী সময়ে প্রাথমিক দলে জায়গা পেতে পারেন আরও প্রবাসী ফুটবলার। তবে কোচের পছন্দেই তৈরি হবে চূড়ান্ত স্কোয়াড। শুধু কিউবা মিচেল না, আরও অনেকেই রয়েছে আমাদের সাথে, আরও অনেকেরকেই আমরা আসলে আমাদের এই লিস্টে আছে। আমরা চাচ্ছি যে তার আগে তো একটা প্ল্যানিং আছে, কোচ চলে আসছে, কোচ তার প্ল্যানিং অনুযায়ী আমরা একটা দল ডিক্লেয়ার করবে। সিঙ্গাপুর ম্যাচের আগে ১০ দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। এর মধ্যে ভুটানের বিপক্ষে জয় দিয়ে জাতীয় স্টেডিয়ামে নতুন শুরু রঙিন করতে চায় জামাল তোপুরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লায় বিপিএল চ্যাম্পিয়ন মোহামেডানের উৎসব ক্লাবটির হোম ভেন্যুতে সুলেমান দিয়াবাতের হাতে ট্রফি তুলে দেন লীগ কমিটির সভাপতি ইমরুল হাসান। এই ম্যাচ দিয়ে ২২ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন ব্রাদার্সের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। মোহামেডানের উৎসবের দিনে রেলিগেশন নিশ্চিত হয়েছে আরেক ঐতিহ্যবাহী ক্লাব ওয়ান্ডারার্সের। গাজীপুরে ফকিরের পুলের কাছে ২-১ গোলে হেরেছে তারা। শিরোপার আনন্দ উৎসবের মাঝেই বিদায়ের সুর। প্রথম লিগ শিরোপা জয়ের উৎসবে মাতোয়ারা মোহামেডান, অন্যদিকে আশরাফুল রানার বিদায়। সতীর্থদের গার্ড অফ অনারের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, সবার অগোচরে আবেগী এই ফুটবলার মুছলেন নিজের চোখ। বিদায় বেলাতেও হাস্যোজ্জ্বল আশরাফুল রানা। সময়ের সাথে ধার কমেছে, গতি স্লথ হয়েছে, কিন্তু কমেনি জেতার অদম্য খিদে, ইতিবাচক মানসিকতা। ম্যাচ হারলেও আবেগ নিয়ন্ত্রণ করেছেন। বিদায়ী ম্যাচ রাঙাতে পারেননি আশরাফুল। শিরোপা নিশ্চিত হওয়ায় অনেকটাই নির্ভর ছিল মোহামেডান। অপেক্ষা ছিল স্বপ্নের ট্রফি ছুঁয়ে দেখার। ৩-৩ সমতায় ম্যাচ শেষ হতেই ফুটবলারদের উল্লাস, স্মোক ফ্লেয়ার নিয়ে সমর্থকদের উৎসব। পেশাদার লিগ ফুটবলে শুরু হওয়ার পরে প্রথম আমরা ট্রফি পেলাম। আসলে এটা অনেক আনন্দের। গোলকিপার রানা রিটায়ার করলো ফুটবল থেকে, এটা আসলে একটা খুব বেদনাদায়ক। তারপরে ফুটবল থেকে রিটায়ার করতেই হবে বয়স হলে। ধর্মসাগর তীরে ঘরোয়া ফুটবলের নতুন চ্যাম্পিয়ন। দিনটি স্মরণীয় করে রাখতে ক্লাব প্রাঙ্গণেও রয়েছে নানা কর্মসূচি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার বাইরে প্রথমবার এএফসি গ্রাসরুট ফুটবল ডে পালন করেছে বাফুফে। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে অংশ নিয়েছে ৬ শতাধিক কিশোর ফুটবলার। বাফুফের সভাপতি তাবিত আউয়াল দেশের ফুটবলকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সিসা। দেশে বাফুফের তালিকাভুক্ত ২ শতাধিক একাডেমি রয়েছে। মানের দিক থেকে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি আদর্শ। বয়সভিত্তিক ফুটবলার তৈরিতে অবদান রাখছে প্রতিষ্ঠানটি। এএফসি গ্রাসরুট ফুটবল ডে পালনে এই একাডেমিকে বেছে নিয়েছে বাফুফে। এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৪ বছরের কম বয়সী ৬ শতাধিক ফুটবলার অংশ নেয়। খেলা একটা দুটা জিততেও পারি, হারতেও পারি, কিন্তু পাইপলাইন ঠিক না থাকে তাহলে খেলা কনসিস্টেন্সি থাকবে না, যেটা সব দর্শকরা দেখতে চায়। প্রত্যেকটা একাডেমির পিছনে বাফুফ কোনো না কোনোভাবে সাপোর্ট দিয়ে থাকবে। এটা ফাইন্যান্সিয়াল হোক, ইনফ্রাস্ট্রাকচার হোক, টেকনিক্যাল হোক বা সবগুলাই হোক। কারণ
প্লেয়ার তৈরিতে আমাদের ফুটবল গ্রাসরুটস লেভেলে একদম ছড়ায় ছিটিয়ে খেলতে হবে। ওই একটা দুইটা সেন্ট্রালাইজ একাডেমি করলে কিন্তু হবে না। যশোরের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত। বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী তিনি। হাঁটতে শেখার বয়স থেকে শিশুদের ফুটবলে আগ্রহী করার পরামর্শ দিয়েছেন কার্লোস সিসা। I have seen how children enjoy playing football, and that is a very important. বাংলাদেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ফুটবল খেলা হয়। ধনী গরিব ছোট বড় সবাই এতে অংশ নেয়। আমার বিশ্বাস বাংলাদেশের ফুটবল একদিন অনেক এগিয়ে যাবে। আর্জেন্টিনায় 2-3 বছর বয়স থেকেই ছেলে মেয়েরা এই খেলায় মেতে ওঠে। একেবারে ছোট থেকেই ফুটবলার গড়ায় মনোযোগ দেওয়া উচিত। এই বিশাল আয়োজনে এএফসির অনুদানের বাইরেও বিপুল অর্থ ব্যয় হয়েছে, যার সিংহভাগ বহন করেছে শামসুল হুদা ফুটবল একাডেমি। ঢাকার বাইরে এবারই প্রথম বড় পরিসরে আয়োজন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমিরাতের কাছে সিরিজ হেরে সমালোচিত বাংলাদেশ দল 3 বিভাগে দক্ষতার ঘাটতি, পাকিস্তান সিরিজের আগে সতর্কবার্তা। লাহোরে স্বাগতিকদের বিপক্ষে ভালো করতে টাইগারদের দরকার দলীয় পারফরমেন্স। নতুন পেস বোলিং কোচ শন টেইট যোগ দেয়ায় সাহস বাড়বে হাসান তানজিমদের। আমিরাতের বিপক্ষে প্রস্তুতির সিরিজ হেরে অস্বস্তিতে বাংলাদেশ। পরিকল্পনার সাথে পারফরমেন্সের অমিল, 3 ডিপার্টমেন্টেই চূড়ান্ত ব্যর্থ। হারের অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসের ঘাটতি নিয়ে পাকিস্তান সফরে ভালো করা কঠিন। গুছিয়ে নেওয়ার সময় কম। 25 মে দুবাই থেকে পাকিস্তান যাবে বাংলাদেশ। লিটন শান্তদের শক্ত পরীক্ষা নেওয়ার অপেক্ষায় ম্যান ইন গ্রিনরা। ভালো করতে ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে উন্নতির বিকল্প নেই সফরকারীদের। শারজায় হাসান তানজিমদের ধারহীন বোলিংয়ের সুযোগ নিয়েছে আরব আমিরাত। আইপিএল শেষে মুস্তাফিজ ফিরলে শক্তি বাড়বে পেস ইউনিটে। নতুন পেস বোলিং কোচ শন টেইটের নির্দেশনায় চলবে পাকিস্তান বধের প্রস্তুতি। মাহিদি তানভীরদের স্পিন অকার্যকর ছিল শারজায়। লাহোরে তাদের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। পিএসএল খেলার অভিজ্ঞতা রিশাদকে দেবে বাড়তি সুবিধা। স্কোয়াডে মিরাজের অন্তর্ভুক্তিতে অপশন বেড়েছে বোলিংয়ে। মূল চিন্তা ব্যাটিংয়ে। আমিরাত সিরিজে ইমন সেঞ্চুরি করলেও ধারাবাহিক নন। অধিনায়ক লিটনের পারফরমেন্সও ছিল মলিন। তানজিদ ভালো শুরুর পর খেই হারান। হৃদয় শামীম মাহিদিদের হাল ধরতে হবে মিডল অর্ডারে। নিরাপত্তা ইস্যুতে লাহোরেই হবে 3 টি-20। এই স্টেডিয়ামে 2020-এ পাকিস্তানের বিপক্ষে 2 টি-20তেই হেরেছে বাংলাদেশ। গাদ্দাফি স্টেডিয়ামে আন্তর্জাতিক টি-20 হয়েছে 29টি, যেখানে আগে ব্যাট করা দল জিতেছে 18 ম্যাচে। রান তাড়ায় জয় এসেছে 11 ম্যাচে। আমিরাত সিরিজের ক্ষত পাকিস্তানে ভুলতে চাইবে বাংলাদেশ। যদিও সাম্প্রতিক পারফরমেন্সের কারণে টাইগারদের নিয়ে খুব একটা আশাবাদী হওয়া মুশকিল। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেস্ট তকমা থাকলেও ওয়ানডে ও টি-20 খেলতে মুখিয়ে আছেন খালেদ আহমেদ। বলছেন প্রস্তুত রয়েছেন নির্বাচকদের সুনজরে পড়ার। তাকে নিয়ে কোনো পরিকল্পনার কথা জানায়নি ম্যানেজমেন্ট। অন্যদিকে পাকিস্তান সফরে বাংলাদেশ দলের ব্যর্থতা কাটিয়ে উঠবে বিশ্বাস এই পেসারের। লজ্জা, হতাশা, আক্ষেপ বাংলাদেশ ক্রিকেটে এখন নিয়মিত। আশা ভরসা বলে কিছুই নেই, প্রক্রিয়াও ঠিক নেই। সেসব নিয়ে ভাবতে চান না ক্রিকেটাররা। টি-20 ভরাডুবির সময় টেস্ট স্পেশালিস্ট খালেদ আহমেদ সতীর্থদের পাশে থাকছেন। যার মোমেন্টাম ভালো পাওয়া যায়, যখন মোমেন্টাম পাওয়া যায় তখন ওই মোমেন্টামটাই সারা ম্যাচ ক্যারি করে। যেমন বিপিএলে যেরকম আমরা মোমেন্টাম পাইয়ে গেলে আবার আমরা কিন্তু শেষ করে দিই সবাই। তো এরকম আর কি, ধরুন কেউ তো হারতে চায় না, হারার জন্য তো কেউ যায় না খেলার মধ্যে। তো এখানে হচ্ছে মোমেন্টাম হয়তো আমরা পাই না, এই জন্য হয়তো হারিয়ে গেছে। বাট ওভারঅল সামনে পাকিস্তান সিরিজ আসে, ইনশাল্লাহ আমরা আবার কামব্যাক করব। গেল কয়েক বছর লজ্জার মাঝে গর্ব হয়েছিল পেসাররা। কতটা ভুলের মধ্যে ছিল সবাই, সেটা ভেঙেছে আমিরাত সিরিজে। হাতে গোনা কয়েক বোলারের মধ্যে আটকে আছে ম্যানেজমেন্ট। খালেদ প্রস্তুত আছেন রঙিন পোশাকের জন্য। আমি ওয়ানডে কিন্তু খেলছি, এখানে নিউজিল্যান্ডের সাথে আমি ওয়ানডে খেলছি। তো আমি এই সুযোগের অপেক্ষায় আছি, সমস্যা নাই। আমি যে আমার যে কাজ, যে আমার খেলা, আমি যে প্লেয়ার, প্লেয়ার হিসেবে আমার যে খেলা, আমি ওটাই খেলবো। বাকিটা যদি উপরওয়ালার ইচ্ছা, সিলেক্টরদের যদি পছন্দ হয় তাহলে ওনারা দেখবে আর কি। এ দলের সিরিজে যারা খেলছেন তারা আদৌ কি জাতীয় দলে সুযোগ পাবেন? নিয়মের তোয়াক্কা না করা নির্বাচক কোচিং স্টাফরা কি সুযোগ দেবেন অন্যদের? আমার যখন কপালে থাকবে আমি এমনি সুযোগ পাবো। তো আমার কাজ হচ্ছে আমি খেলা, আমি ভালো জায়গায় বোলিং করতেছি বা করতে থাকবো, এটাই আর কি। এটা আমি বলতে পারবো না এখন, আমি বলতে চাচ্ছিও না। বাট আমার সুযোগ আসবে, আমি বিশ্বাস রাখি আমার সুযোগ আসবে।
কবে সেটা বলতে পারি না, এটা উপরওয়ালার ইচ্ছা আর কি। উপরওয়ালা যদি আমার দিকে টাকা চায় অবশ্যই। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সাদা ও লাল বলে অন্যতম সফল বোলার খালেদ বিশ্বাস করেন দ্রুত অন্ধকার কেটে টাইগার ক্রিকেট ফিরবে আলোর পথে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজন।